আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুপ্রভাত করে, সকালে উপনীতি হয়, এমত অবস্থায় তার পরিবার সহকার নিরাপদে থাকে। সকাল করে এমত অবস্থায় সে পরিবার পরিজন সহকারে নিরাপদে থাকে। ও মুআফান ফি জাসাদিহি, তার দেহ সুস্থ অবস্থায় তার দিন কাটে। ওয়া ইনদাহু কুতা ইয়াউমিহি, আর তার কাছে সেদিনের খাবার রয়েছে। কয়টা কথা বললেন? তিনটা। সকাল করে পরিবার পরিজন সহকারে নিরাপদে, নিজের শরীর সুস্থ রয়েছে, আর একদিনের খোরাক তার কাছে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কান্নামা হাইজাতিত লাহু দুনিয়া, দুনিয়া যেন তার কাছে একত্রিত করা হয়েছে। বিহাজাফিরিহা, দুনিয়ার সকল নিয়ামত যেন সে পেয়ে বসেছে। তাহলে বোঝা যাচ্ছে এই তিনটা জিনিস থাকলেই আপনাকে খুশি থাকতে হবে। একটা ছেলেকে 3 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে নিতে বাবাকে বাধ্য করছে, কিনে দিতে হবে। কোথায় পড়ে? ইন্টারমিডিয়েটে পড়ে অথবা এসএসসিতে পড়ে, এত কিছু দাবি। মোবাইল কিনে দিতে হবে 50,000 টাকা দিয়ে। কোথায় পাবে বাবা? একজন, আমি ছোট্ট একটা গল্প করি। কোথায় এক জায়গায় যাচ্ছিলাম, তে একজন দাড়ি টুপিওয়ালা মানুষ বাসের মধ্যে কিছু চাচ্ছে, তো আরেকজন দাড়ি টুপি বিদ্রোহী মানুষ, হুজরে গেলে কাজ দেয়, খেলে মানুষের কাছে চেয়ে বেড়ায়। তোমরাই না বক্তব্য দাও যে আল্লাহর কাছে চাইতে হয়। তো আরেকজন মানুষ ইসলাম বোঝে, ক্লিন সেভ করা, প্যান্ট শার্ট পরা মানুষ, ইসলাম বোঝে। ও ফট করে দাঁড়িয়ে, আমি দেখছি সচক্ষে দাঁড়িয়ে, বলছে যে ও তো অভাব আছে বলে তোমার কাছে হাত পাচ্ছে, আর তুমি তো সব মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করছো, ছিনিয়ে নিচ্ছ, চুরি করছো, ডাকাতি করছো, আত্মসাৎ করছো। তুমি ভালো না ও ভালো? যে চেয়ে তোমার কাছে নিচ্ছে সে ভালো, না যে তোমার আড়ালে চুরি করে নেয় সে ভালো? যে তোমার আড়ালে তোমার বুকে অস্ত্র বাঁধে দিয়ে তোমার সম্পদ গ্রাস করে সে ভালো? হুশ করে কথা বলবে। লোকটা চুপ হয়ে গেল। বলে, যাক, এবার কে অবস্থা, যেখানে মুসা সেখানে ফেরাও, যেখানে মুসা সেখানে ফেরাও, আর যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে। জুমা মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে, শ্রেষ্ঠ করে সৃষ্টি করে পৃথিবীতে আমাদের জন্য মহব্বত করে গোটা পৃথিবী আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, যেন আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর ইবাদত করি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে আমরা প্রশংসা গাথা পেশ করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্বজাহানের শান্তির দূত হিসাবে আল্লাহ যাকে মনোনীত করেছিলেন এবং প্রেরণ করেছিলেন, সেই মহামানবের প্রতি আমরা দরুদ ও তাসলিম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি। আজকের এই জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি, অর্থাৎ অল্প জিনিসে রাজি খুশি থাকা। যা আপনি পেয়েছেন, যা আপনি অর্জন করেছেন, তার প্রতি সন্তুষ্ট থাকা। আজকের আলোচনার বিষয় এটাই। সম্মানিত মুসল্লিগণ, আমরা জানি দরিদ্র ব্যক্তির অনেক শ্রেণী রয়েছে, তবে কোরআন ও হাদিসের আলোকে
দরিদ্র ব্যক্তি দু ধরনের। একজন হচ্ছে আখিরাতের দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, মিসকিন ব্যক্তি, মুফলিস ব্যক্তি আখিরাতে। আরেকজন হলো দুনিয়াতে দরিদ্র ব্যক্তি। তো দুনিয়ার যারা দরিদ্র, আখিরাতেও তারা দরিদ্র। কোরআন হাদিসে দরিদ্রের একটা সংজ্ঞা দিয়েছেন। কোরআন হাদিসে দারিদ্রতার একটা সংজ্ঞা দিয়েছেন, কে দরিদ্র আর কোন পজিশনে একজন মানুষ দারিদ্র হয়, কোন অবস্থাতে হয়, এ বিষয়ে কথা বলেছেন। আমরা পৃথিবীর মানুষ প্রত্যেকেই দুনিয়ার লোভ লালসার দিকে লক্ষ্য রেখে নিজেদেরকে ফকির বলি, নিজেদেরকে গরিব ভাবি। এটা আমার চাহিদার আধিক্যের কারণেই আমি নিজেকে গরিব ভাবি। আমার 3 তলা একটা বিল্ডিং রয়েছে, 5 তলা একটা বিল্ডিং রয়েছে, আমি একমুঠ খেতে পারছি, চলতে পারছি, ফিরতে পারছি, তারপরও জিজ্ঞাসা যদি করা হয় আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, চলতে পারি না, ফিরতে পারি না, খেতে পারি না, তার মানে ও লোকটা প্রকৃত পক্ষেই দরিদ্র মানুষ। আর একজন দিন মজুর, দিন আনে দিন খায়, কেমন আছে আলহামদুলিল্লাহ, কেমন চলে, ভালো চলে, ও ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী মানুষ। ওর যে কিচ্ছু নাই, ওর যে চাহিদার অভাব নেই। যার যত চাহিদার অভাব সে তত, মানে যার যত চাহিদা সে তত গরিব, আর যার যত চাহিদা কম সে তত বড় মানুষ। আজকের এই সমাজে এই অল্প তুষ্টি, অল্পতে খুশি না থাকার কারণেই মানুষ আজকে তার মনুষ্যত্ব বোধকে বিকিয়ে দিয়ে পশুত্ব ধারণ করেছে। আজকে আমরা বিভিন্ন মিডিয়ায় যা প্রত্যক্ষ করছি, যা লক্ষ্য করছি, যা দেখছি, তাদের তো সম্পদের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করছে, হালাল হারাম বলছে না, বৈধ অবৈধ বলছে না, অধিকার অনধিকার বুঝছে না। আমরা প্রত্যেকেই চিন্তা করে দেখেন, আজকে যখন এই প্রবন্ধটা পড়ছিলাম তখন খালি প্রবন্ধকার প্রথমেই বলেছেন যে আপনি বক্তব্য দেওয়ার জন্য বলবেন না, আপনি নিজেকে ভাবেন, আপনার নিজেকে ভাবেন। আপনি ভাবছেন বড় বড় রাঘব বলদেরকে ভাবছেন, কিন্তু আপনি চুনুপুটি হয়ে সত্ত্বেও আপনার চিন্তাটুকু কি? আপনি একজন ছোট মানুষ হওয়া সত্ত্বেও আপনার চিন্তা কি? আপনি তো সুযোগ পেলে ছাড়বেন না, আমি তো সুযোগ পেলে ছাড়বো কিনা আল্লাহ আলাম। তো এই যে মানে শুধু দাও, শুধু দাও, শুধু পেতে চাই, শুধু নিতে চাই, পরিতৃপ্তি বোধ নেই, পরিতুষ্ট নেই, সন্তুষ্টি নেই। কোনো ব্যক্তি নিজেকে সন্তুষ্ট করতে পারে না যতক্ষণ পর্যন্ত রবের নিয়ামতে নিজেকে সন্তুষ্ট না ভাবে। আপনাকে আল্লাহ কিছুই দেয়নি। আমি একটা হাদিস আজকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুপ্রভাত করে, সকালে উপনীত হয়, এমত অবস্থায় তার পরিবার সহকার নিরাপদে থাকে। সকাল করে এমত অবস্থায় সে পরিবার পরিজন সহকারে নিরাপদে থাকে। ও মুআফান ফি জাসাদিহি, তার দেহ সুস্থ অবস্থায় তার দিন কাটে। ও ইনদাহু কুতা ইয়াউমিহি, আর তার কাছে সেদিনের খাবার রয়েছে। কয়টা কথা বললেন? 3টা। সকাল করে পরিবার পরিজন সহকারে নিরাপদে, নিজের শরীর সুস্থ রয়েছে, আর একদিনের খোরাক তার কাছে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কান্নামা হাইজাতিল্লাহু দুনিয়া, দুনিয়া যেন তার কাছে একত্রিত করা হয়েছে। বিহাজাফিরিহা, দুনিয়ার সকল নিয়ামত যেন সে পেয়ে বসেছে। তাহলে বোঝা যাচ্ছে
এই তিনটা জিনিস থাকলেই আপনাকে খুশি থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলেই আপনাকে খুশি থাকতে হবে যে আমি নিরাপদে দিন রাত্রি করছি, সকাল করলাম, আমার পরিবার পরিজন নিরাপদে রয়েছে। আমি একজন সুস্থ মানুষ। আপনি চিন্তা করেন না কেন যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারা ভুগছে? লক্ষ্য রাখবেন কারা ভুগছে। যারা বিছানার তলে অস্ত্র, বালিশের নিচে অস্ত্র, এই সাইডে অস্ত্র, তারপরে গেটের অস্ত্র, প্রহারী রয়েছে একাধিক, তারপরেও ভয়ে ঘুম হয় না। সম্পদের অভাব নাই, ধনী মানুষ, অর্থে ধনী, কিন্তু তার নিরাপদে রাত্রি কাটে না, প্রভাত নিরাপদে হয় না। কেন হয় না? কেন হয় না? এই বিষয়ে আমরা আলোচনা করব। একটা হাদিস, ফাইন একটা হাদিস আসছে, ওয়ামাআফান ফি জাসাদিহি, আমার শরীর সুস্থ। আপনি ভাবেন রাতে যদি বেশি খান আপনার ঘুম হবে না, বেশি খেলে আপনার ঘুম হবে না, অল্প খেলে ঘুম হয়। তা আপনি এমনই খাওয়া খেয়েছেন যে দিন আপনার সুস্থভাবে কাটে না। আপনার বাড়িতে খাবার রয়েছে, দিনের খাবার রয়েছে, তারপর আপনি এই রুজি রোজগারের পেছনে হন্যায় হয়ে ঘুরছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এই কথা কি বলেননি? ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, আমার জন্য কিছু সময় তুমি নির্দিষ্ট করে নাও, যে সময় তুমি আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমাকে ডাকবে। আমাকে ছাড়া তোমার মাথায় কিছু থাকবে না, আমাকে ছাড়া তোমার মনে কিছু থাকবে না। তোমার হৃদয় জুড়ে আমি থাকবো, তোমার সময় জুড়ে আমি থাকবো। এমন একটা সময় আমার জন্য ফিক্সড করে নাও। আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দেব। সুবহানাল্লাহ। অল্পে তুষ্টে মন ভরে যাবে, অল্পতেই খুশি থাকবে। আমি এটা ভাবি যে মনে হয় আমাদের ইবাদতগুলো হচ্ছে না, কারণ আমাদের তো খামেশ মিটছে না। আমি যদি আমার রবের জন্য ইবাদত সময় যদি ব্যয় করেই নেই, তাহলে অবশ্যই আমার অন্তর তো পরিতৃপ্ত অন্তর থাকবে, পরিতুষ্ট অন্তর থাকবে। কোথায় নেই কেন? আল্লাহ রাসূল হাদিসে কুদসি আমলাহু সাদরাক গিনান ওয়াসুদ্দা ফাকরাক, অন্তর তোমাকে ধনাঢ্যতা দিয়ে ভরে দেব আর তোমার দারিদ্রতাকে দূরীভূত করব। আর যদি আমার জন্য সময় ব্যয় না করো তাহলে তোমার হাহাকার শেষ হবে না। মালহাতে আদাকা সুগলান, তোমার শুধু কাজ আর কাজ থাকবে, কাজ আর কাজ। কোথায় থেকে কিভাবে সম্পদ পশুর মতো করে ছিনিয়ে নিয়ে, ছিনতাই করে, আহাজারি করে, গ্রাস করে, মানুষের অধিকার নষ্ট করে সম্পদের পাহাড় জমাচ্ছ। চিন্তা তো করো না যে সময় ভোগ করার সময় আবার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাতকে আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরে দেবেন, তোমার দারিদ্রতা দূরীভূত হবে না, তোমার গরিবী অবস্থা যাবে না, যেহেতু তোমার চিন্তায় গরিবী রয়েছে, তোমার অন্তরে গরিবী রয়েছে। খালি পেতে চায়। যারা শুধু পেতে চায়, যারা শুধু হাত পাততে চায়, তারা ধনী না গরিব? তো যারা শুধু পেতে চায়, একজন, আমি ছোট্ট একটা গল্প করি। কোথায় এক জায়গায় যাচ্ছিলাম, তো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ বাসের মধ্যে কিছু চাচ্ছে, তো আরেকজন দাড়ি টুপি বিদ্রোহী মানুষ, হুজরে গেলে কাজ দেয়, খেলে মানুষের কাছে চেয়ে বেড়ায়। তোমরাই না বক্তব্য দাও যে আল্লাহর কাছে চাইতে হয়। তো আরেকজন মানুষ ইসলাম বোঝে, ক্লিন সেভ করা, প্যান্ট শার্ট পরা মানুষ, ইসলাম বোঝে। ও ফট করে দাঁড়িয়ে, আমি দেখছি সচক্ষে, দাঁড়িয়ে বলছে যে ও তো অভাব আছে বলে তোমার কাছে হাত পাচ্ছে, আর তুমি তো সব মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করছো, ছিনিয়ে নিচ্ছ, চুরি করছো, ডাকাতি করছো, আত্মসাৎ করছো। তুমি ভালো না ও ভালো?
যে চেয়ে তোমার কাছে নিচ্ছে সে ভালো, না যে তোমার আড়ালে চুরি করে নেয় সে ভালো, যে তোমার আড়ালে তোমার বুকে অস্ত্র বাঁধে দিয়ে তোমার সম্পদ গ্রাস করে সে ভালো? হুশ করে কথা বলবে। লোকটা চুপসিয়ে গেল, বলে যাক এবার কে হচ্ছে, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে মুসা সেখানে ফেরাউন, আর যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে। তো বলছিলাম যারা মানুষের কাছে চায়, যারা চায় শুধু সম্পদ শুধু চায়, তারা ধনী নয়। কেন এই সামাজিক অবস্থাটা কেন এরকম হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নিজেকেও মাপি অনেক সময় যে আসলে তাই তো, যখন মাদ্রাসায় পড়তাম, কওমি মাদ্রাসায় পড়তাম, একবেলা খেতাম, একবার খেতে পারতাম না, দুবেলা খেতে দিত, দুপুরে আর রাতে খেতে দিত। এই তো জীবন অতিবাহিত করেছি 11-12 বছর ধরে। তখন তো এত কিছু ভাবিনি, ওই একটা পরিবেশে ছিলাম। তারপর এই পরিবেশে এসে সম্পদ আহরণের পরিবেশে আসলাম, কার চেয়ে কার বাড়ি বড় হয়, কার চেয়ে কার বাড়ি হয়, কার চেয়ে কার সম্পদ বেশি হয়, কে কত জমি। কিন্তু এই পরিবেশে যখন আসলাম তখন নিজের চিন্তা চেতনাও এটা ঢুকে গেল, তাই তো আমারও তো এরকম কিছু করার দরকার। আগে তো এটা চিন্তায় ছিল না, এখন হচ্ছে কেন? নিজেকেই চিন্তা করি। তখন এই আয়াতটার প্রতি, সূরা কাহাফের 29 নম্বর আয়াতের প্রতি বারবার দৃষ্টি যায়। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তুমি নিজেকে তাদের সাথে ধৈর্য ধারণ করো, তুমি তাদের সাথে নিজেকে ধৈর্য ধারণ করো যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহকে ডাকে। তুমি তাদের সাথে নিজেকে চলো, তাহলে তোমার এই ধরনের খায়েশি থাকবে না, খায়েশি চিন্তা থাকবে না। আর যদি ওরকম শুধু দেখো, টিভিতে দেখলে এত হাজার কোটি টাকা, তখন নিজে মনে হয় তো আমার কয় টাকা আছে রে, মনে তো হবেই। তো এই জন্য একটা মূলনীতি আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন যে নিজেকে সবসময় তাদের সাথে রাখবেন যারা আল্লাহকে স্মরণ করে, তাদের সাথে নিজেদেরকে চলতে হবে, ওই পরিবেশটা গড়ে তুলতে হবে, ওই সমাজটা গড়ে তুলতে হবে। আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি রাসূলের পরিবারের, একেবারে ব্যক্তি পরিবারের একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই আয়াতটার এতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো উম্মাহাতুল মুমিন, অনেক স্ত্রী তার অনেক কষ্টে জীবনযাপন করলেন, মক্কাতে থাকলেন, মদিনাতে গেলেন, এভাবেই জীবন চলছিল অনেক কষ্টে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে 3 চাঁদ আমাদের গৃহে, আমাদের আখায় জ্বলেনি, আখা জ্বলেনি। তো বলছেন তাহলে কি খেতেন? বলে আসওয়াদান আত-তামর ওয়াল মা, আমরা শুধু খেজুর আর পানি খেয়েই থাকতাম। তো এইটাই খয়বার যখন বিজয় হয়ে গেল, বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে শোনাবেন। আজকে আমরা অল্প তুষ্ট থেকে সরে দাঁড়ানোর পেছনে আমাদের পরিবারও দায়ী। নিজেরা যেমন দায়ী, আমাদের পরিবার আমাদেরকে অন্যায় পথে প্রলুব্ধ করছে, অন্যায় পথে আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে বেশি বাধ্য করছে যে এখান থেকে চলো, আমার মেকআপ বক্স লাগবে, আমার এই লাগবে, সে লাগবে, আমার শাড়ি লাগবে, একটা অনুষ্ঠানে যেতে হলে, একটা বিয়ে খেতে যেতে হলে নতুন ড্রেস পরে যেতে হবে। কেন? বছরে তো পাওই, তারপরও কেন লাগবে? তো আমাদের পরিবার থেকেই আমাদের ছেলে মেয়ে, আমাদের বউ বাচ্চা, তারা আমাদেরকে অল্প তুষ্ট থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। এটা আমরা লক্ষ্য করছি। অনেক মানুষ তাদের জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা আমাদের কাছে বলেন। তো ওই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের এই অবস্থা, যে তারা খুব কঠিন অবস্থা দিন অতিপাত করছেন, এরপরে কিছুদিন পরে খয়বার বিজয় হলো। খয়বার বিজয় হওয়ার পরে অনেক সম্পদ সাহাবাগণ, আনসার, মুহাজির, তারা অনেক সম্পদ পেলেন। তো মদিনার জীবনযাত্রা মানটা কিছু উন্নত হলো, মানুষের হাতে পয়সা আসলো, মদিনার মুহাজির আনসারদের মেয়েদের জীবনযাত্রা মান একটু ভালো হলো। তা আল্লাহ রাসূলের স্ত্রীগণ এসে আল্লাহ রাসূলের কাছে আবদার করলেন যে মুহাজির আনসারের মহিলারা
তারা তো এখন অনেক আগের চাইতে আরও খুব ভালো চলছে। তা আমাদের কিছু একটু মানে স্বাভাবিক জীবনযাপনের জন্য আর একটু বেশি কিছু ভাতা আমাদেরকে দেওয়া যায় না? এটা সব স্ত্রীরা মিলে এসে আল্লাহ রসুলের কাছে এই প্রস্তাব দিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গরিবী হালাতকেই জীবনের জন্য নির্বাচিত করে নিয়েছিলেন। রাসূলকে তো আজও উহুদ পাহাড় প্রাচীর দিয়ে ঢাকা। আল্লাহ রসুলকে তো আল্লাহ বলেছেন যে আপনি যদি চান উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেব, স্বর্ণ পরিণতই হয়ে আছে। সম্পদ আল্লাহ রসুল বলছেন যদি আমাকে এই পরিমাণ সম্পদ দেওয়া হয় তা আমি 3 দিনের বেশি আমার কাছে রাখবো না, সম্পদ চাইনি। তো এখন রাসূলের স্ত্রীগণ এসে তারা তো উম্মাহাতুল মুমিনিন, তারা সম্মানিতা স্ত্রী, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই যে মদিনার সামাজিক অবস্থা পরিবর্তন হওয়ার কারণে তার স্ত্রীদের ভেতরেও একটা ভালো থাকার, ভালো খাওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে। রাসূল খুব রাগ করলেন। 1 মাস ধরে রাসূল তার স্ত্রীদের সাথে কথা বলেনি, চুপচাপ। এরপরে সূরা আহজাবের একটা আয়াত নাজিল হলো, আয়াত নাম্বারটা বলতে পারছি না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলে দিন। সরাসরি আয়াত, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি দুনিয়ার জীবন চাও, এই পার্থিব জীবনই কামনা করো, এর যদি লোভ লালসাই কামনা করো, ফাতাআলাইনা, তোমরা আমার কাছে আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে আমার কাছে আসো, তোমাদের সাথে একটা মীমাংসা করে তোমাদেরকে তালাক দিয়ে দিই, যাও, আমি আমার জীবন থেকে দূরে সরে দাঁড়াবো না। উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর তোমরা যদি আল্লাহ রাসূল আখিরাতের গ্রহকেই চাও, তাহলে জেনে রেখো মুহসিনা রমণীদের জন্য আল্লাহ অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল তার সব স্ত্রীদেরকে ডাকলেন 1 মাস পরে, ডেকে বললেন যে শোনো, আয়েশাকে বলে, আয়েশা তোমাকে বেশি ভালোবাসি, তোমাকেই আগে বলছি, ডিসিশন তোমার, তোমার বাপ মায়ের ডিসিশন তোমার, তোমার বাবা মার, তুমি যাও, আমি এইভাবেই চলবো, আমার পরিবারকে এইভাবেই চলাবো, যদি তোমাদের ভালো না লাগে তুমি বাড়িতে যাও, তোমার বাবাকে গিয়ে বলো যে আল্লাহ রাসূল আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, যা রাসূলের সংসার করতেও পারো নাও করতে পারো, দুনিয়ার যদি মোহই চাও। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে আমার বাবা মার দরকার নেই, আমি বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমরা কোনো দিন আর চাইবো না আখের দুনিয়া, আমরা আর কোনো দিন দুনিয়ার লোভ লালসার মোহে চাবো না, এর মোহ তার চাইবো না। এর প্রত্যক্ষ আমরা ইতিহাস পাই, আমিরে মাবিয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। তো আমিরে মাবিয়া 1 লক্ষ দিরহাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর হুকুম দিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লক্ষ দিরহাম উপর হুকুম দিয়েছিলেন। দেওয়ার পরে আয়েশা নিলেন, নেওয়ার পরে তার খাদেমাকে বললেন যে এগুলো দিয়ে দাও, আজকে শেষ করে দেবা। যা দিয়েছে আমিরে মুআবিয়া, যা দিয়েছে খলিফাতুল মুসলিমিন হিসাবে আমাকে যা দিয়েছে সব সম্পদ আজকের মধ্যে বন্টন করে শেষ করে দেবা, কারণ আমাদের সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আর আমরা রাসূলের কাছে, রাসূল জিন্দা অবস্থায় প্রতিশ্রুতি করেছিলাম আমরা দুনিয়া চাই না। আজকে দুনিয়া আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, 1 লক্ষ দিরহাম, কত টাকা সে তো বোঝা যায়। এই বর্তমান বাজারে কয়েক কোটি টাকা। বলছে খাদেমাকে, বলছে আজকে সব দিয়ে শেষ করে দেবা। শেষ সন্ধ্যাবেলায় আয়েশা এসে বলছেন যে, আয়েশা বলছেন খাদেমাকে যে খাবার ব্যবস্থা করো, তো বলছে কিছু নেই ব্যাপারে। খাদেমা বলছেন আয়েশাকে যে কিছু নেই বলে না। তো তখন খাদেমা বলছে আপনি কিছু বললে তো, যেখানে এত টাকা আমাদেরকে দিল, এত দিরহাম দিল, সেখান থেকে তো কিছু রাখলে কমপক্ষে গোশত রুটি আজকে খেতে পারতাম,
খাদেমা বলতেন, ও তুমি তো আমাকে বলো না, আমি তো ভুলেই গিয়েছিলাম যে রাখতে হবে। এই কথাটা আমরা আমাদের স্মরণে নাই, আমাদের স্মরণে এটা থাকে না। কে বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন। আল্লাহ রাসূল কোরআনে বলছেন, হুমকি দিয়েছে এভাবে, কুল লি আজওয়াজিক, হে রাসূল আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি দুনিয়ায় চাও, শুধু অল্প তুষ্ট যদি না থাকতেই চাও, তা আসো, ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়াসারিহুকুন্না সারাহান জামিলা, ভালোভাবে বিদায় করে দিই। তা আজকে আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তান, একটা ছেলেকে 3 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে নিতে বাবাকে বাধ্য করছে, কিনে দিতে হবে। কোথায় পড়ে? ইন্টারমিডিয়েটে পড়ে অথবা এসএসসিতে পড়ে, এত কিছু দাবি। মোবাইল কিনে দিতে হবে 50,000 টাকা দিয়ে। কোথায় পাবে বাবা? বাংলাদেশের অধিকাংশ মানুষ 10 গ্রেডের উপরে চাকরি করে, 10-এর নিচে কম। তা এই স্কেলে যারা চাকরি করে তারা কয় টাকা বেতন পায়? সর্বোচ্চ 20-25, 30, 20-25-30,000 টাকা দিয়ে বর্তমান সমাজে চলা যায়। তাহলে কি করতে হবে তাকে? সরকারি সার্ভিস সুযোগ করতে থাকে, অবশ্যই তো চুরি করতে হবে। চুরি করা ছাড়া কোনো বুদ্ধি নেই। আর যারা 10 গ্রেডের নিচে যারা চাকরি করে তারা যে সম্মানীটা পায়, আর তাদের যে বিলাসবহুল গাড়ি, তাদের ট্যাক্স কর দিতে গেলে সমস্ত তো কঠিন হয়ে যাবে, জীবন চলতে পারবে না। তাহলে কোথায় থেকে তারা পারে, কোথায় থেকে তারা করে? তাহলে নিঃসন্দেহে এই জাতির গরিব, মিসকিন, অসহায়, রিক্সা চালক, দিনমজুর, এই সমস্ত লোকের বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের সম্পদকে চুরি করে এভাবে স্ত্রী পরিবার নিয়ে সুখে থাকতে চায়। এরা জাতির চরম শত্রু, এরা জাতির চরম শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণে এই অল্প তুষ্টির কথাটা নিয়ে এসছেন। অল্প তুষ্টির কথাটা এই জন্য নিয়ে আসছেন যে তুমি তাদের সাথে চলো। তারপরে বলছেন, ওয়ালা তা'দু আইনাকা তুরিদা যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবন চায় তাদের দিকে লক্ষ্য রেখে, যারা আখিরাতি জীবন চায় তাদের থেকে বিমুখ হইও না তুমি। আমরা কখনো চেষ্টা করি না যে আমরা এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ, এমন একটা জামাত, এমন একটা বন্ধু সমাজ গড়ে তুলি যাদের সাথে দিনের তালিমি বৈঠক চলবে। আমরা তাদেরকে বাদ দিয়ে তাদের সঙ্গে চলি যাদের জৌলস রয়েছে, ক্ষমতা রয়েছে, সম্পদ রয়েছে, ক্ষমতার দাপট রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদা যিনাতাল হায়াতাদ দুনিয়া। আপনি যারা আখিরাতমুখী তাদের থেকে আপনার দৃষ্টিকে বিমুখ করে নিয়ে যারা দুনিয়ামুখী তাদের দিকে আপনি চলেন না। ওয়ালা তুতি'ই মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যারা আমার স্মরণ থেকে বিমুখ, আপনি সে সমস্ত লোকেরও অনুসরণ করেন না। ওয়াত্তাবা হাওয়াহু, ওই লোকগুলো তো তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তারা তার মনের অনুসরণ করে, তারা খায়ের সাথে জিন্দেগির অনুসরণ করে। ওয়াকান আমরুহু ফুরুতা, এটা খুব জঘন্য কাজ। এইভাবে কোরআনে সূরা হিজরে বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাকা আনহুম ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান মিনহুম। আল্লাহ বলেছেন যে আপনি চোখকে ছানা বড়া করবেন না, খালি চোখ বড় করে তাকানো, উপরের দিকে চোখ বড় করে তাকানো, এটা তাকাবেন না। এই যে কত তালা ওর হলো, আজকে তো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আজকে প্রাসাদ তৈরির আজকে প্রতিযোগিতা চলছে। এটা আপনার দ্বারাতে কিয়ামতকে আপনি সন্নিকটে নিয়ে আসছেন। প্রাসাদ বড় করা এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। তাহলে কিয়ামতের আলামত আমি নিজে তৈরি করছি, কিয়ামতকে আমি কাছে নিজে নিয়ে আসছি। তা আজকে সেই প্রতিযোগিতা চলছে, সেই জায়গা থেকে আমরা আমাদের চোখগুলোকে আল্লাহ বলেছেন তামুদ্দান্না আইনাকা আনহুম, আপনি তাদের দিকে চোখ তুলে তাকাবেন না যারা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, দুনিয়ার প্রাচুর্য যাদেরকে গ্রাস করে বসেছে। আর সূরা তাহাতে বলেছেন লিনাফতিনাহুম ফি, এটা তাদেরকে দিয়েছি তাদের এটা পরীক্ষার জন্য,
তাদের এটা পরীক্ষার জন্য দিয়েছি। আর সূরা হিজরে বলেছেন যে ওয়ালা তাহজান আলাইহিম, যে ওদের কারণে আপনি মানে চিন্তিত হবেন। রাসূল তো কোনো দিনই হননি, কিন্তু তারপরেও উম্মতকে বলেছেন ওয়ালা তাহজান আলাইহিম, দুনিয়ার এরকম বড় বড় বিল্ডিং দেখে নিজেকে ছোট মনে করে চিন্তিত হওয়ার সুযোগ নেই, এটা করবেন না। আখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি মুমিনদের সাথে সুসম্পর্ক রেখে চলবেন, তাহলে আপনি সুখী জীবন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার মনটা অল্পতুষ্ট থাকবে, মন খুশি থাকবে। মন খুশি থাকলে হাই প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না, হাড়ের রোগ হবে না, কারণ আপনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত বেশি। আর যে মানসিক দুর্ভোগ, মানসিক দুশ্চিন্তায় যারা যত ভোগে, তাদের এই রোগগুলো তত বেশি হয়। মনে করে রাখবেন, এগুলো মূল নীতি, এটা অল্প তুষ্টির ফলাফল এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো, লাইসাল গিনান কাসরাতিল আরদ, সম্পদের প্রাচুর্যতায়, সম্পদের আধিক্যতায় মানুষ ধনী হতে পারে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মানুষের অন্তরের পরিতৃপ্তিতেই মানুষ ধনী হয়। মানে সুস্থ থাকবে, সুন্দর জীবন যাপন করবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস, ইকরামা, তারপরে হাসান বসরি, তারপরে ওয়াহাব ইবনে মুনাব্বি, বড় বড় মুফাসসিরিনগণ বলছেন যে যারা আমলে সলেহ করে, আয়াতের অর্থ হলো এই, যারা আমলে সলেহ করেন, সে পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ তাকে অত্যন্ত হায়াতে তয়্যিব, অত্যন্ত উত্তম জীবন দান করেন। এই উত্তম জীবন দান করেন, এর ব্যাখ্যায় বলছেন যে তাকে রিদান বিমা আতাহুল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতে সে খুশি থাকে। আল্লাহ যা দিয়েছেন তাতে সে খুশি থাকে। ওয়া তৌফিক আমালিস সালেহ, সে সৎ আমল করার সুযোগ পায়, সে সৎ আমল করার সুযোগ পায়। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি আর রিজকুল বিল হালাল, হালাল রিজিক খাওয়ার সুযোগ লাভ করে। অল্প তুষ্টি থাকলে মানুষ হালাল রিজিক খাওয়ার সুযোগ পায়। হালাল রিজিক শরীরে ঢুকলে মানুষ সুখী হয়। হালাল রিজিক শরীরে যদি না ঢোকে মানুষ সুখী হতে পারে না, কারণ এই হালাল রিজিক মানুষের শরীরে একেবারেই বিষাক্ত পোকার মতো, কীটের মতো কামড়াতে থাকে শরীরে, শান্তিময় জীবন সে পায় না। তো ওলি হায়াতান তাইয়্যিবাতান, অল্পে তুষ্টি হলে, অল্পতে খুশি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দান করবেন। হালাল রিজিক এটা একটা বরকত, হালাল রিজিক এটা একটা নিয়ামত। হালাল রিজিক যখন কেউ পায় না, তো বুঝে নিতে হবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। হালাল রিজিকের উপর যখন চলতে পারে না, মনে করতে হবে তার ইবাদত কবুল হচ্ছে না। হালাল রিজিক যখন পায় না, তার বংশ নষ্ট হয়ে যাবে, এটা মনে করে নিতে হবে, এ বিশ্বাস করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন যে দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। হে আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু কাজের কথা বলুন যে কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবে। কি কথা দেখছেন? এমন একটা কাজের কথা বলুন যে কাজটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। তা আল্লাহ রাসূল বললেন, ইজহাদ ফিমাদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, তুমি দুনিয়া বিমুখ হও, দুনিয়াতে তোমার তাকদীরের প্রতি বিশ্বাস রাখো। অল্পতুষ্টে যারা ব্যক্তি তারা তাকদীরের প্রতি বিশ্বাসী হয়, আর যারা অল্পতুষ্টে নয় তারা তাকদীরের প্রতি বিশ্বাসী নয়। তাকদীরের প্রতি যারা অবিশ্বাসী তারা অল্পতুষ্টে থাকতে পারে না। আর তাকদীরের প্রতি বিশ্বাসী হওয়া ইমানের একটা 6টা রুকনের মতো। ইসলামের রুকন কয়টা? 5টা, আর ইমানের রুকন 6টা। 6টা রুকনের মধ্যে এটা একটা, তাকদীরের প্রতি একটা বিশ্বাসী হওয়া। তো যে ব্যক্তি অল্প তুষ্টে হতে পারে না, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যতটুকু নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের প্রতি রাজি খুশি থাকতে পারে না, সে তাকদীরকে অস্বীকার করে। তো বলছেন ইজহাদ ফিমাদ দুনিয়া, দুনিয়াতে যা আছে সেটাকে বিমুখ করে চলো, এড়িয়ে চলো।
ইউহিব্বাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি এরকম একজন মানুষের জীবনের সাথে চলে দেখেছি। শুধু উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে বলছি যে তেমনভাবে তেমন কিছু করে না, কিন্তু দেখি যে দৈনন্দিন উনি যা খায় বড় মানুষেরাও তা খায় না। জিজ্ঞেস করে দেখেছি, কথা আল্লাহই চালায়, এবং দেখেছিও যে অন্য কোনো ইনকাম সোর্সও নাই, ভালোভাবেই চলে। তো তখন এই ভাবলাম যে আল্লাহ ওকে ভালোবেসেছে। এই যে হাদিস এজাহাদ ফিমাদ দুনিয়া, দুনিয়ার হালাল হারাম তোয়াক্কা করবেন না, অধিকার অনধিকার তোয়াক্কা করবেন না, যেখান থেকে হোক সেখান থেকে পাবেন, নেবেন, চলবেন, এতে আল্লাহ আপনাকে ভালোবাসবে না। আপনি দুনিয়া চলতে হবে, দুনিয়া আখেরাতের যেহেতু শস্যক্ষেত্র, দুনিয়াতে চলতে হবে, সেই পরিমাণ চলতে হবে যেই একটা হদুদ সীমারেখা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার উপরে চলতে হবে। এই থিওরিটা মনে রাখবেন, এই মূলনীতিটা মনে রাখবেন। এরপরে বলেন মানুষ ভালোবাসবেন কেমনে? বলে ইজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বাকাল্লাহ। মানুষের হাতে যা আছে ওটা আপনি চাইেন না, মানুষের হাতে যা আছে ওটা আপনি চাইেন না, কারণ মানুষও একজন ফকির, যার কাছে চাইবেন সেও একজন আল্লাহর দরবারের ফকির, আল্লাহর কাছেই চান। এক সাহাবীর একটা ঘটনা এখানে আসছে, তো উনি বলছেন যে আপনাকে কিছু সম্পদ দিতে চাই, আপনি কি নেবেন? তো উনি বলছেন যে আমি তো আপনার কাছে কিছু চাই না। বলে কেন? আমি তো সব কিছু আল্লাহর কাছে চেয়ে শেষ করে দিয়েছি। বলে আপনাকে কিছু দিতে চাচ্ছে, আপনি কি নেবেন? তো উনি বলছেন যে সাহাবী, আচ্ছা আমি তো আল্লাহর কাছে সব চেয়েছি, আল্লাহর কাছে চেয়ে আমি শেষ করেছি, এখন আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ আসছে ওর উপরেই আমি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বললেন যে মানুষের হাতে যা আছে তা আপনি চাইবেন না, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। তাহলে আসুন আমরা এটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি যে অল্প তুষ্টে থাকা, অল্প খুশিতে থাকা ভাগ্যকে স্বীকার করা, অল্প তুষ্টে থাকা জীবনকে সুন্দর করে সাজানো, অল্প তুষ্টে থাকা মানুষের জীবনে কোনো মুসিবত আসবে না, অল্প তুষ্টে থাকা মানুষের জীবনে হাহাকার থাকবে না, অল্প তুষ্টে থাকা মানুষের জীবনের একটা স্বাচ্ছন্দ্য সাজানো গোজানো একটা জীবন ফিরে পাওয়া। আর অনেকগুলো পয়েন্ট আছে। আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবেন, অল্প তুষ্টে থাকলে আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবেন, সবচেয়ে বড় পাওনা এটা। আপনি আমার অধীনে চাকরি করেন, আমি আপনার অধীনে চাকরি করি, আমি আপনাকে বলেছি যে আমি 10,000 টাকার বিনিময়ে আপনার এখানে চাকরি করবো, ডিউটি পালন করব। তা আমি যদি বলি যে 10,000 টাকার কাজ আর কত ভালো হবে, 2 ঘন্টা থাকবো, 3 ঘন্টা থাকবো না, 10,000 টাকার কাজ যেহেতু, কিন্তু এটা তো আমি এগ্রিমেন্ট, আমি তো প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো তাকদীরের বিষয়টা নিয়েই এসেছি, আমার একটা এগ্রিমেন্ট আছে, প্রতিশ্রুতি আমাকে আল্লাহ দিয়েছেন, সেই প্রতিশ্রুতির উপরে আমি থাকবো, সেই ওয়াদার উপরে থাকবো, সেই কাজের উপরে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেই বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে ইনশাআল্লাহ এই মানে অল্প তুষ্টে জীবন যাপন করার সুযোগ। এটা একটা আপনাদেরকে একটা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট দেওয়া হলো, এটা একটা মনোবিজ্ঞানের একটা আপনাদেরকে একটাই দেওয়া হলো। আজকের এই বক্তব্যটার মূল সারমর্ম এটাই যে আপনাদেরকে মনোবিজ্ঞানের পক্ষে একটা থিওরি দেওয়া হলো যে এই নীতির উপরে চলেন, আল্লাহ খুশি থাকবেন, ইসলাম ঠিক থাকবে, ঈমান ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, জাতির হাহাকার থাকবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।